একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে 50,000 টাকা থেকে কিভাবে 2 লক্ষ টাকা সঞ্চয় করলাম। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আবারও তোমাদের সবার মাঝে চলে আসলাম নতুন একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে তোমাদের দূরে থাকা দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কোন টপিকের উপরে অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আমার প্রিয় মিষ্টি আপু, একটা কথা কি জানো? একটা কথাই আছে না, আমাদের যেই বয়সে স্বপ্ন শোক আহ্লাদ থাকে, এই বয়সে আমাদের টাকা থাকে না। আর যে সময়ে টাকা চলে আসে, এই সময়ে আমাদের শখের বয়সটা থাকে না, তাই না? আসলে সংসার জীবন এতটা সহজ না। আমার প্রিয় মিষ্টি আপু, তোমাদের অনেকের ভিডিও দেখি তোমাদের 10 বছর 13 বছর সংসার করেছ, আর সংসার জীবনে কতটা কষ্ট করে সুখের ধরা পেয়ে গেছো। আসলে সংসার জীবনে তুমি যতটা কষ্ট করো আর যতটাই সুখ পাও, যখন তোমার সংসারের প্রথম জীবনগুলো চলে যায় কষ্টের সাথে, এই কষ্টের দিনের কথা কিন্তু কখনো ভোলা যায় না। একটা কথা আছে না, তুমি যতটাই সুখের দিন আসো, কষ্টের কথা কখনো মনে ভোলা যায় না। তোমার প্রিয় মিষ্টি আপু, আসলে আমরা মধ্যবিত্ত পরিবারে যারা বাস করি, টানাটুনের সংসার থেকে 50,000 টাকা থেকে 2 লক্ষ টাকা সঞ্চয় করা এতটা সহজ না। নিজের মনের শখ আহ্লাদ সব কিছু মাটি দিয়ে, নিজের শখকে প্রাধান্য দিয়ে এই রাস্তায় এত দূর পর্যন্ত চলে আসছি। আসলে আমরা মেয়েরা কিন্তু সবসময় টাকাকে একটু ধরে রাখার চেষ্টা করি। অনেকেই আছে দেখবা নিজের শখের জিনিস নিয়ে হাতটা ফাঁকা রাখে। আসলে এটা করা ঠিক না। তুমি আগে টাকাকে জমিয়ে রাখো, টাকাকে বেশি করো, আর যখন দেখবা বেশি জিনিস থাকে, ওইখান থেকে তুমি যতটাই অপচয় করো, তারপরেও কিন্তু মনে হয় না ফুরিয়ে গেছে। তুমি একটা জিনিস নিজেই খেয়াল করবা, যেটা তোমার নিজের বাসার জিনিস, সেইটা চালই হোক বা তেল হোক বা যে কোনো জিনিসই হোক, যখন তুমি নিজের বাসার জিনিস ইউজ করো, তখন মনে হয় ওই জিনিসটা কিন্তু আসলে কমা বোঝা যায় না। আর যখন তুমি বাজার থেকে কিনে নিয়ে আসবা, তখন দেখবা হিসাবের আগে শেষ হয়ে যায়। আসলে সংসার জীবনে টাকাটাও ঠিক এই রকমই। তুমি যদি কষ্ট করে অল্প থেকে বেশি করতে পারো, তখন তুমি 5 টাকা থেকে 10 টাকা খরচ করলেও তখন মনে হয় না তোমার টাকাটা কমে গেছে। কিন্তু সবচাইতে বড় কথা, আগে টাকাকে বেশি করা প্রয়োজন। আসলে আমার প্রিয় মিষ্টি আপু, সংসার জীবনে সুখ পাওয়া এতটা সহজ না। তোমরা কি কেউ বলতে পারবা সংসার জীবনে প্রথমে এসেই কেউ সুখের দেখা পেয়ে গেছো? অনেকটা কষ্ট করতে হয়, অনেকটা ত্যাগ স্বীকার করতে হয়, সংসারে অনেকটা যুদ্ধ করতে হয়, তারপর না নতুন করে সুখের দেখা পাওয়া যায়। আর তুমি যে 10টা বছর কষ্ট করেছো, তারপরেও যদি তুমি যতই সুখে থাকো, এই কষ্টের দিনের অনুভূতি কিন্তু কখনো ভোলা যায় না। আসলে সংসার জীবনে টাকাকে ধরিয়ে রাখা এটা সবার পক্ষে সম্ভব হয় না। অনেকে আছে দেখবা কোনো একটা জিনিস আসলো, হুট করে তার নিজের টাকাকে খরচ করে ফেললো। আবার অনেকে দেখবা 5 টাকাকে কিভাবে 10 টাকা করা যায়, এইটা নিয়ে অনেকটা টেনশনে থাকে। একটা কথাই আছে না, বিন্দু বিন্দু জল থেকেও সিন্ধু তৈরি করা যায়। কিন্তু তোমার তার জন্য অবশ্যই মনের মাঝে টাকাকে ধরে রাখতে হবে, আর কিভাবে অল্প থেকে বেশি করা যায়, এইটা তোমার মনের মাঝে অবশ্যই প্রতিজ্ঞা থাকতে হবে। আমার প্রিয় মিষ্টি আপু, সংসার জীবনে অনেকটা কষ্ট করেছি। অনেক সময় কতটা জিনিস চোখের সামনে চলে আসছে, এটা মনে হয় আমার খুব ভালো হতো, এটা নিলে আমার মনে হয় মানাইতো।
আর এটা নিলে হয়তো আমি অনেকটা হ্যাপি হব, অনেকটা খুশি হব। কিন্তু যখন এই যে নিজের সন্তানের স্বপ্ন আর নিজের টাকাকে বাড়িয়ে রাখার চেষ্টা করি, তখন আমার নেবার এই স্বপ্নটা হারিয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আজকে একটু বাহিরে আসছিলাম। আসলে এতটা গরমের মাঝে বাহিরে বের হওয়া অনেকটা কষ্টকর। তারপরেও সংসার জীবনে পরিস্থিতির কারণে অনেক সময় বাহিরে যেতে হয়। তো বাহিরে গেলে তো যেহেতু তোমরা জানো তোমার ভাইয়া নেই, আমার টুকিটাকি বাজার সব কিছু মিলিয়ে আর কি কোনো জিনিস মিস করি না। আর আমার প্রিয় মিষ্টি আপু, তোমাদের যাদের স্বামী বাহিরে থাকে তোমরা তো জানোই আমাদের জীবনটা কত পেরেশানের জীবন। আর আসলে টাকা দিয়েও সব কিছু হয় না, আবার টাকা ছাড়া জীবনও চলে না। সব কিছু মিলেই আমাদের জীবন। যখন দেখবা তোমার কাছে টাকা থাকবে তখন তোমার দূরের আপনজনও আপন হয়ে যাবে। আর যখন দেখবা তোমার কাছে টাকা নেই তখন নিজের রক্তের লোকগুলো তোমার কাছ থেকে কেমন যেন পিছিয়ে যায়। সব কিছু মিলিয়ে আমাদের জীবনটা অনেক একটা কঠিন পর্যায়ে দাঁড়াইছে। আমার মিষ্টি আপু, টাকাকে যত্ন করো। আর যখন তোমার টাকা থাকবে তখন তোমার মনের অনেক শান্তিও থাকবে। তো সব কিছু মিলিয়ে আমি প্রথম সংসার জীবন শুরু করছিলাম তখন আসলে অনেকটা সময় গেছে, অনেক কষ্ট করে। যাই হোক, একেবারে না খেয়ে দিন যায়নি, কিন্তু যেটা আর কি বিলাসিতা এক্সেস করা বা কোনো কিছু চাহিদার উপরে নেবা, আসলে আমার প্রিয় মিষ্টি আপু এরকম করে আমি জীবন কখনো পরিচালিত করতে পারিনি। কিন্তু এখন তোমাদের দোয়া ও ভালোবাসায় কষ্টের পরে অনেকটা সুখের দেখা পেয়ে গেছি। আর তোমরা দোয়া করো আমি যেন আরও অনেক সুখী হতে পারি। আমার জীবনে অনেকটা কষ্টের দিন পেরিয়েছি আমি, যেইগুলো আমি যদিও এখন সোনার পালঙ্কেও শুয়ে থাকি, কিন্তু তারপরেও ভোলা যাবে না। সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি পার করছি। তো তোমার ভাইয়া যখন আমার টাকা দিচ্ছিল, আমি এই টাকা দিয়ে, আমরা যেহেতু গ্রামে বাস করি, হাঁস মুরগি লালন পালন করতেছিলাম। এইখান থেকে কম কম করে 5 থেকে 10 টাকা, 10 থেকে 100 টাকা, হয়তো কোনো মাসে দেখা গিয়েছে 500 টাকা জমা করছি, কোনো মাসে 2000 টাকা রাখছি, কোনো মাসে আবার হয়তো 200 টাকা রাখছি। আর এইভাবে আমি 50,000 টাকা তোমার ভাইয়ের থেকে নিয়েছিলাম। আর এই 50,000 টাকা থেকে আমি একটা গরু কিনছিলাম। আর এই গরু থেকে আলহামদুলিল্লাহ আমার আস্তে আস্তে 2 লক্ষ টাকা হয়ে গেছে। আসলে অনেকটা কষ্টের পরে এই টাকাটা করতে পারছি। আবার ওই 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকার স্বপ্ন পর্যন্ত আল্লাহ আমাকে পূরণ করাইছে। আসলে সংসার জীবনে যদি তুমি ধৈর্য ও মনোবল নিয়ে আল্লাহর প্রতি ভরসা করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করো, অবশ্যই সংসার জীবনেও সুখ ফিরে আসে। একটা কথাই আছে, নদীতে কিন্তু পানি সব সময় থাকে না। অনেক সময় বৃষ্টির পানিতে ভরে যায়, আবার অনেক সময় ওই নদীটা কিন্তু শুকিয়ে যায়। আর প্রত্যেকটা আমার মিষ্টি আপু, তোমাদের একটা কথা বলবো, আমাদের সংসার জীবনে সুখ হওয়ার পিছনে আমাদের ঘরের রমণীদের কিন্তু অবদানটা অনেকই বেশি। অনেকে আছে দেখবা আসলে তার স্বামী টাকা ইনকাম করে কিন্তু সে ধরে রাখতে জানে না। আর সংসার জীবনে যে নারীরা একটু চালাক হয়, যারা সংসারকে টিকিয়ে রাখার চেষ্টা করে, তাদের কষ্ট কিন্তু কখনো বিফলে যায় না। একটা কথাই আছে, সংসার সুখী হয় রমণীর গুণে। এটি কিন্তু চিরন্তন সত্য কথা। যে সংসারে একটা মেয়ে কষ্ট করতে জানে, সে কিন্তু কখনো সুখ থেকে বঞ্চিত হয় না। সব কিছু মিলিয়ে কষ্টের পরে অবশ্যই কিন্তু সুখের ধরাও সে পেয়ে যায়। আমার মিষ্টি আপু, এই যে দেখো তোমার মামা কোনো একটা মেলা হলে সে মেলা কখনো সে বাদ দিবে না। আর মেলায় গেলে আমি যেইগুলো খেতে পছন্দ করি এইগুলো খাবার নিয়ে আসবে। এখানে দেখো 3 থেকে 4 ধরনের আচার নিয়ে আসছে, আলু ভাজি নিয়ে আসছে, এই বুট, পপটন, সব কিছু মিলে অনেক কিছু নিয়ে আসছে। আর এই জিনিসটা দেখে না আমার চোখে আর কি পানি চলে আসছে। নিজের সন্তানের ভালোবাসা যে কতটা, এইটা কিন্তু আমরা মায়েরাই বুঝি। দেখো আমার জন্য কানের দুল কিনে নিয়ে আসছে, সেইটা 10 টাকার হোক, এইটা বড় কথা না। কিন্তু এত ছোট্ট একটা বাচ্চা যখন মায়েদের জন্য গিফট নিয়ে আসে, তখন কিন্তু আসলে এটা অনেক আনন্দের বিষয়। আর কানের দুলগুলো মার্শাল্লাহ আমার অনেকটা ভালো লেগেছে। তো সব কিছু মিলিয়ে আমার প্রিয় মিষ্টি আপু, অনেক কথা বললাম। তো
তোমরা সব সময় আমাকে দোয়া করো, আমি যেন সংসার জীবনে আরও অনেক সুখী হতে পারি। অনেকটা কষ্ট করেছি, আর তোমাদের জন্য আমার মন থেকে দোয়া রইল, তোমরা সবাই সুখী হও। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।